শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুদের। আজকে মুনমুনের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার নতুন ভিডিও শুরু করছি। দেখো, আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। এই সোমবারে আমার মহাদেব ঘরের মহাদেব, মন্দিরের মহাদেব দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছে। গোপু ভাইও সেরকমভাবে সেজে উঠেছে। এইবারে চলো তোমার একটা নতুন ভিডিও দেখাই, নতুন খুব সুন্দর জিনিস দেখাই, যেটা দেখলে তোমরাও খুশি হবে। তো চলো কি দেখাতে চলেছি সেটা একটু সারপ্রাইজ থাক। দেখো, সবার ফার্স্টে আমি সুন্দর একটা আলপনা দিয়ে শুরু করছি, যেটা আমাদের আলপনাটা কেন দেখাচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে। তোমরা সবাই জানো শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো হয়। আমাদের বাড়িতে কিন্তু মনসা পুজো হয়। তো আজকে আমি সেটাই তোমাদের দেখাবো। এই আলপনাটা কালকে আমার মেয়ে, আমিও করেছি, আমার দিদির মেয়েরা সবাই মিলে কিন্তু এই আলপনাটা দিয়েছে। আরও দেখো রয়েছে, এটা আমাদের যেখানে পুজো হবে সেই দরজাতে। তারপর দেখো আমাদের ঘর সাজানো হয়েছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর। তোমরা, এটা আমার বাপের বাড়ির, ঠিক আছে। এখানে আলপনা দিয়ে তারপরে মাকে বসানো হয়েছে। 42 নাগের কিন্তু এটা ঠাকুরটা আমাদের। এর পাশে এরকম আলা পাতা হয়। এটা হচ্ছে সরার মধ্যে আছে মধ্যিখানেরটা, তারপরে দুটো পিঁড়ির মধ্যে কিন্তু রয়েছে। এটা আমার বাপের বাড়ির দিক দিয়ে আর কি আমার মা আর কি এটা করে। এটা কিভাবে কি করে না করে সেই রকম আমি তোমাদের জানিয়ে দেবো। আমাদের পুজোটা কিন্তু কালকে 18 তারিখ। আমি তোমাদের অধিবাস হবে আজকে মায়ের, তার জন্য কিন্তু এগুলো করা হচ্ছে। এবার কিভাবে কি করে এটা আমি মাকে জিজ্ঞেস করব, আর মা তোমাদের বলবে, তোমরা শুনবে। এটা তোমার মাটি দিয়ে মা তো এরকম করেছে। তারপরে এটা নিকায়, এটা হচ্ছে খড়ি দিয়ে মাটির গায়ে তোমার খড়ি দিয়ে এরকম দেখবে কি সুন্দর করে করে। দেখো এই আলাগুলো, এগুলোকে আলা বলে, এই আলাগুলোকে মা নিকাচ্ছে। আচ্ছা মা, এটা হচ্ছে আমার মা। তো হ্যাঁ, এটা হচ্ছে আমার মা। এইবার তো আমি এটা এবার জানাবো তোমাদের কিভাবে কি করে মা, সেই নিয়মগুলো সব আমি বলে দেবো। আচ্ছা মা, তুমি এই আলা সম্বন্ধে একটু বলে দাও প্রিয় বন্ধুদেরকে, তাহলে ওরাও একটু জানবে। এটা মা মনসা বনে জঙ্গলে থাকে। আমরা তো এখানে বন পাই না, বন তৈরি করে নিতে হয়, এটা আমাদের মাসকালাই ডাল দিয়ে করতে হয়। আমাদের অনেকে 3টে করে, অনেকে 5টা করে। আমি এখন আর অত বেশি পারি না, বয়সও তো হচ্ছে সবার আস্তে আস্তে, ওই জন্য যে যেরকমভাবে করে। এটা আমার বাপের বাড়ির নিয়ম কিন্তু। ওই জন্যই আমার 2টো কাঠের পিঁড়ি আছে, 2টা কাঠের পিঁড়ি দিয়ে এটা বানানো হয়। আর একটা পিতলের সরা, তার মধ্যে
মাটি দিয়ে জমি বানিয়ে নিতে হয়। বানিয়ে নিয়ে তার মধ্যে ওই মাসকলাইয়ের ডাল আগের থেকে ভিজিয়ে রাখতে হয়, সেই ডাল ওই জমির মধ্যে ফেলতে হয়। ওই 3 দিন 5 দিনের দিন আমাদের মায়ের পুজোটা হয়, মা মনসা মায়ের পুজোটা হয়। 3 দিন পর্যন্ত ঘরের এইটা আলাটা পাতার পরে 3 দিন পর্যন্ত ঘরের দরজা বন্ধ থাকে। 3 দিনের দিন ওই ঘরের দরজা খুলব, খোলার পরে 4 দিনের দিন বার করে একটু রোদ্দুরে দিতে হয়, রোদ্দুরে। আর এবার তো রোদ্দুর নাই, বৃষ্টি 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 চলছেই। মানে বৃষ্টির জন্য আর কি রোদ্দুরে দেখা নেই, এই সূর্যদেবকে দেখাইতে হয়। সূর্যদেবকে দেখানোর পরে তারপরে ওইটা ঘরে তুলতে হয়। তোলার পরে ওটা রেখে দিতে হয়। 4 দিনের দিন ওইটাকে ভালো করে মাটি দিয়ে জমির আলটা যাতে না ফেটে যায় সেইটা যত্ন সহকারে মিকিয়ে নিতে হয়। তারপরে খড়ি দিয়ে ওইটাকে চিত্রি করতে হয়। চিত্রি করার পরে তারপরে এর ওপরে লাল রং, যে যেরকম ক্ষমতা বিভিন্ন রকমের ডিজাইন করে যে যেরকম লাল হোক সবুজ হোক যাই হোক, যে যত যেরকমভাবে সুন্দর করে করতে পারে তারা করে। আমি এখন অত পারি না, শুধু সামান্য এইটুকু একটু করি, তাই পেরে উঠি না। তো এটা এখন এই রকম চলছে, অধিবাস হবে। আজকে মায়ের মাকে আহ্বান করা হবে। তো একটু মাটি নিয়ে একটু যাচ্ছি, দেখো তোমরা সঙ্গে থাকো, আরও জিনিস তোমাদেরকে দেখাবো। দেখো 3টে আলাই পুরো খড়ি মাটি দিয়ে এরকমভাবে একদম করা হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। রোদ্দুর পাইনি বলে তো কি হয়েছে, তো দেখো গাছগুলো উঠেছে অনেকটা, আরও অনেক বড় হয়ে যায়, রোদ্দুর পেলে তো অনেকটাই বড় হয়ে যায়, তাই না মা? আর মায়ের যেরকম তৈরি করবার ইচ্ছা হয়েছে মা সেই রকম করেছে। আমি কে? আমি উপলক্ষ মাত্র, আমি কেউই না। মা আমাকে দিয়ে করাচ্ছে তাই করছি। মায়ের এই মূর্তি কিন্তু সহসা অনেকের বাড়ি অষ্টনাগ আছে, এরকম আছে, অনেকের বাড়ি এরকম মায়ের মুখ সমেত এরকম নেই। তো দেখো আমি এর আগে সেরকম কোনো ভিডিও দিইনি, এইবারে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো, তোমাদের ভালো লাগবে। এবারে মায়া এই আলাগুলো একটু টানলে তখন কিন্তু অন্য ডিজাইন করবে, তোমাদেরকে সেটা দেখাবো কিভাবে করছে না করছে। তোমরা দেখবে, স্কিপ না করে কিন্তু দেখবে সবাই। মা কিভাবে দেখো কালার তৈরি করছে তোমাদের সাথে দেখাই। এটা হচ্ছে কিন্তু সিঁদুরের মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে ওটা কালারের মতন তৈরি করছে, যেটা আলার গায়ে দিয়ে
আলপনা মতন করবে। এটা যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে কিন্তু করে। আমারও তো, আমি এই আলাতে হাত দিতে পারি না, তার কারণ আমার শ্বশুরবাড়ি থেকে তো এই আলার কোনো নিয়ম নেই, সেই কারণে না আমি এই আলাতে হাত দিতে পারি না, মাই করে সব কিছু। সে কারণে আমার কোনো যে মাকে আলা করবে, এই কালারগুলো করে দেওয়া বা কিছু একটা কোনো হেল্প করা, সেটা আমি করতে পারি না। আমি আদার্স এদিকে ওদিকে কাজ করছি, কিন্তু এটাতে হাত দিই না। আমার শ্বশুর যখন ছিলেন তখন আমার শ্বশুর বলেছেন যে বৌমা তুমি কিন্তু এই আলাগুলো না করতে পারো, কিন্তু মাকে এনে পুজোটা কিন্তু তুমি করবে। সে কারণে কিন্তু আমি একদম রেডি আছি যে মাকে নিয়ে এসে পুজোটা করার। মা আস্তে আস্তে রেডি করুক। আর নিচের এই আলপনাগুলো তো আমার দিদির মেয়েরা সবাই মিলে এটা করেছে। এই সাজানো টাজানো তোমাদের দাদাভাই সবাই মিলে করেছে। ওরাই কালকে অনেক রাত্রি পর্যন্ত এগুলো করা হয়েছে। বাইরে যে আলপনাটা দেখিয়েছে ওটা আমার মেয়ে করছিল, তারপর আমি করলাম, আমার বড়দির বড় মেয়ে করছিল। সবাই মিলে একসঙ্গে না করলে তো হয় না। দেখো এবারে আলাতে কি সুন্দর ডিজাইন করছে, দেখো। তোমরা এইরকম দেখতে পারো না বলেই তোমাদেরকে আজকে আমি ভিডিওটা করছি। আমি ছাড়বো, তখন তোমরা দেখবে। আমি ভিডিওটা করছি 1-2 দিন আগে। আজকে সোমবার, আজকে 17 তারিখ। আমি 17 তারিখ ভিডিওটা করছি, অধিবাসের ভিডিওটা। তোমাদেরকে আমি ভিডিওটা ছাড়বো। দেখো একটা আলার কিন্তু ডিজাইন অনেকটা কমপ্লিট হয়ে গেল। এরমভাবে মা এখন যেরমভাবে পারে সেরমভাবে করে দেয়, কারণ এখন পারে না বেশিক্ষণ। ঠিক আছে, এইভাবে কিন্তু এই দুটো করে ফেলবে। তারপরে তোমাদের কাছে কিন্তু আবার একটু তোমরা ওয়েট করবে। আমি যখন অধিবাসীর পুজোটা হবে তখন আমি আবার তোমাদের কাছে নিয়ে আসবো। তোমরা তার জন্য তোমাদের ওয়েট করতে হবে। এবারে আমাদের অধিবাস আছে, অধিবাসে কিভাবে কি হচ্ছে না হচ্ছে সব এবার তোমাদের দেখাবো। চলো দেখাই। দেখো অধিবাসের জন্য সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে। আমাদের এরমভাবে সব কিছু রেডি করে নিতে হয়। মাকেও সাজানো হয়ে গেছে, ফুল টুল সব রেডি। এবারে
ঠাকুরমশাই, আমার ঘরেরই ঠাকুরমশাই, আমার দেওর। দেখো धर्म प्रभृति दीक्षाते पापं मे हरजान्नबि श्रद्धया भक्ति सम्पन्ने श्रीमातर देवी जाह्नवी अमृते नमोना देवी भागीरथी पुणे हिमा গড়টা মাথায় ছিলেন নমো গঙ্গা নমো গঙ্গা নমো গঙ্গা। এটা কিন্তু সংকল্প হচ্ছে, সত্য পাতক মা সংকল্প করে সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি বিভস্যতে ব্রহ্মণ ভাস্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনী ইন্দ্রিং সূর্যান্তে আরেকটু ফুলমি এতে গন্ধ পুষ্পে নারায়ণ বাম স্পর্শে অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবৈ নমঃ। জলচ্ছিন্ন নেশ ধূপ ধান্য অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবৈ নমঃ। আবার জলচ্ছিন্ন নেশ দীপ অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবৈ নমঃ। সংকল্প হয়ে গেছে। এইবারে ঠাকুর মশাই বসেছে পুজো করতে। মানে অধিবাসীর মেন সংকল্পটাই করতে হয়। সংকল্প করে ঠাকুর মশাইকে মানে অনুমতি দেয় যে পুজো শুরু করা বা অধিবাস করা, তো সেটাই কিন্তু মা করে দিল। তারপরে কিন্তু এবারে পুজো, আসল পুজোটা শুরু হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু মিস করো না, আর কেউ স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না। আমাদের আর একটা কাশ ঘন্টা বাজানো হয়, কিন্তু ওটা বাজালে ভিডিও কতটা কি করতে পারবো জানি না, তাও আমি করার চেষ্টা করবো, তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো, আবার আমি আর একটা নতুন ভিডিও নিয়ে পরে আসবো। আজকে অধিবাসটা তো হয়ে গেল, আমি তোমাদেরকে কালকেই ভিডিওটা শেয়ার করে দিয়ে দিচ্ছি, তোমরা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে আশা করি।
তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আমি আসছি, টাটা।